পায়খানার সাথে রক্ত যাওয়া কোনো স্বাভাবিক ব্যাপার নয়। প্রথম কথা এটা মনে রাখতে হবে। তবে স্বাভাবিক ব্যাপার নয় যেমন তেমনি এটা মানে যে খুবই কমপ্লেক্স কিছু সেটাও না। আবার হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই। তার মানে পায়খানার সাথে রক্ত আমার দুটো কারণে যেতে পারে। কিছু খারাপ কারণ এবং কিছু ভালো কারণ। প্রথমে ভালো কারণের কথাই ধরি। ভালো কারণ বলতে বলছি যেগুলো আমরা চেঞ্জ মানে যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি এবং পরিবর্তন করলে পায়খানার রাস্তায় রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। যেমন তার মধ্যে খুবই কমন একটি যেটি হচ্ছে যে আমরা সবাই জানি হেমোরয়েড বা পাইলস। পায়খানার রাস্তায় যে পায়খানা শক্ত থাকে, সেই শক্ত পায়খানা অনেকদিন জমে থাকতে, থাকতে এখানে ফোলা অংশ তৈরি করে। সেই ফোলা অংশের মধ্যে থেকে ব্লিডিং হতে পারে। এই পাইলস যদি খুব ইনিশিয়াল স্টেজে হয়, তাহলে এটা রিভার্সিবল। মানে তাহলে তার ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে, ওষুধ খেলে ভালো থাকবে। যে ফিশার হওয়ার সাথে ব্যথাও হয়, রক্তও পড়তে পারে। সেক্ষেত্রে আমাদের ১ম কথা মনে রাখতে হবে যেন কোনোভাবেই শক্ত পায়খানা রাখা যাবে না। পর্যাপ্ত পরিমাণে টয়লেটের সময় দিতে হবে এবং টয়লেটের আধুনিক টয়লেট করার যেমন সিস্টেম, সেই নিয়ম আমাকে মেনে চলতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। তাহলে দেখবেন যে ১ম এই আমাদের এই রক্তপাত বন্ধ করা সম্ভব হবে। এছাড়াও আমরা বলছি যে আরও ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যেটাকে বলি ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস এই সমস্ত রোগের কারণেও ব্লিডিং আমাদের পায়খানা রাস্তায় হতে পারে। আর যদি বলেন যে খারাপের মধ্যে আছে হচ্ছে ক্যান্সার রোগ, পায়খানার পায়ুপথের ক্যান্সার, সে রেকটাল ক্যান্সারই হোক বা অ্যানাল ক্যান্সারই হোক, তাদের প্রাথমিক লক্ষণ ১ম প্রেজেন্টেশনটাই হতে পারে পায়খানার রাস্তাতে রক্ত যাওয়া। কাজে এটা আমাদেরকে খুবই সাবধানতার সাথে এবং খুব যত্নের সাথে খেয়াল করতে হবে যাতে আমরা কোনো লক্ষণ এই পায়খানার রাস্তার রক্ত যাওয়াকে খুব স্বাভাবিকভাবে না নিয়ে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় অনেকে বলে বাচ্চাদের ক্ষেত্রে শক্ত পায়খানা হচ্ছে তারপরে রক্ত গিয়েছে। অনেকে বলে যে না পায়খানার রাস্তায় সাথে একটা কি যেন বের হয়ে আসে আবার ভিতরে চলে যায়। সাধারণত রেকটাল পলিপ, এই রেকটাল পলিপ হয় বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন। তাদের জন্য এই রেকটাল পলিপ থেকে কিন্তু রক্ত পড়তে পারে। বাচ্চা রোগী হোক অথবা অ্যাডাল্টই হোক, তার প্রত্যেকের ক্ষেত্রে পায়খানার সাথে রক্ত যাওয়াটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। অবশ্যই আমাদের নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হতে হবে।